বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আইটেল মোবাইল ইউজ করেন, আপনাদের আইটেল মোবাইলের ইনকামিং যে একটা নোটিফিকেশন টোন আছে, এই নোটিফিকেশন টোনটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন। বর্তমানে হয়তো একটা নোটিফিকেশন টোন আছে, সেটি আপনার পছন্দ হয় নাই, সেই ক্ষেত্রে চান আপনার নতুন একটা নোটিফিকেশন অ্যাড করতে, কিন্তু কীভাবে অ্যাড করবেন অনেকেই জানে না। তো আপনিও যদি না জানেন তাহলে ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট না টেনে দেখবেন। যদি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের আইটেল মোবাইলের নোটিফিকেশন টোনটা আপনারা চেঞ্জ করবেন, আপনার নতুন একটা টোন রাখতে পারবেন। কিভাবে করবেন চলুন আজকের ভিডিও দেখিয়ে দিতে কথা না বাড়িয়ে কাজে চলে যায়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করব, এই যে একটা ভিডিও আপনাদের জন্য উপহার দিলাম, পরিবর্তে আপনারা চাইলে ছোট্ট একটা হেল্প আমাদের জন্য করতে পারবেন। সেটি হলো আপনারা চাইলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে দিবেন এবং আপনাদের হয়েছে কিনা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সেটি করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনারা একটু নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর আবার একটু নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সাউন্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিফিকেশন টোন শো করছে, আপনারা চাইলে একটা একটা করে শুনতে পারবেন। যে কোনো একটাতে ক্লিক করে আপনারা চাইলে সেটা শুনতেও পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিফিকেশন টোন শো করছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন যদি চান আপনি আপনার গ্যালারি থেকে অথবা আপনার ফাইল থেকে কোনো কিছু অ্যাড করতে, তাহলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নোটিফিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা দেখতে পারবেন আপনার ফাইলে নিয়ে আসছে, যেহেতু আমার এখানে নাই, আপনার এখানে যদি থাকে ফাইল, তাহলে আপনার ফাইল থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে সেটা অটোমেটিক সেট হয়ে যাবে। আর যদি চান আপনি আপনার মোবাইল থেকে কোনো কিছু অ্যাড করে, তাহলে ব্যাক হয়ে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে নিলে সেটা অটোমেটিক সেট হয়ে যাবে। এইভাবে খুব সহজে আপনাদের আইটেল মোবাইলের নোটিফিকেশন টোনটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খোদা হাফেজ, দেখা অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।